প্রিয় অতিথিবৃন্দ, আমার জুলাইয়ের সহযোদ্ধারা এবং প্রিয় বিপ্লবীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে 14 তারিখ আসলে একটি শুধু তারিখ নয়, এটা একটা স্মরণীয় দিন। কারণ 14 তারিখ সর্বপ্রথম নারীরা দাঁড়িয়েছিল তাদের ন্যায় বিচারের দাবিতে। নারীরা দাঁড়িয়েছিল শুধুমাত্র ন্যায় বিচারের দাবিতে না, স্বৈরাচারের এগেইনস্টে কথা বলতে তারা দাঁড়িয়েছিল। এবং সেই স্বৈরাচার আমাদেরকে দমিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু যখন নারীরা দাঁড়িয়ে যায় তখন আর কাউকে দমানো যায় না, ইতিহাস বদলে যায়। সেরকম করেই ইতিহাস বদলে গিয়েছিল। আমি যদি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি কখনো কোথাও এটা দাঁড়িয়ে বলতে পারিনি বা বলিনি আমার এই আন্দোলন করা বা আমার এই সম্মুখ সারিতে থেকে স্লোগান দেয়া, আমাকে সবাই অনেক নামে আমাকে ডাকে। কিন্তু আমি মনে করি আমার এই পুরো জার্নিটার পিছনে এবং আমি যা করছি এখন পর্যন্ত তার পিছনে শুধুমাত্র অবদান আমার বাবাকে দিব। আমি কখনো আমার বাবাকে বলতে পারিনি যে আমি আমার বাবাকে কতটা ভালোবাসি, এবং এই যে আমাকে এতটা সাপোর্ট করেছে সেটা শুধুমাত্র আমার বাবা করেছে। যখন জুলাইতে আমি আটকে পড়েছিলাম, যখন আমাকে কেউ জায়গা দেয়নি থাকার জন্য, বা আমি বসুন্ধরা গেটে আমি অনেকজনকে কল করেছিলাম, অনেক সহপাঠীকে কল করে বলেছিলাম আমাকে একটু থাকার জন্য জায়গা দিন, আমাকে কেউ থাকার জন্য জায়গা দেয়নি। ঠিক সেই মুহূর্তে আমার বাবা আমাকে কল করে বলেছিল, মা তুমি কোনো টেনশন করো না, আমি বাইক নিয়ে আসছি। আমার বাবা বাইক ভাড়া করে সেই মিরপুর থেকে বসুন্ধরা এসেছিল আমাকে নেওয়ার জন্য। তাই আমি মনে করি প্রত্যেকটা সাহসী কন্যার পিছনে একজন করে বাবা আছে, একজন সাহসী বাবা আছে, যার কারণে আজকে আমরা এখানে আছি। এবং সর্বশেষ আমি কিছু কথা বলতে চাই। যদি আমি বলি আশা আকাঙ্ক্ষার কথা, জুলাই অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে নিয়ে যে আমরা এগিয়ে যাচ্ছি, এখনো আমরা যে নারীরা সামনে আছি এবং আমরা যে নারীরা এখনো চেষ্টা করে যাচ্ছি, আমাদের আসলে ইতিহাসের দায় আছে আমাদের কাঁধে, আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের দায় আছে আমাদের কাছে। সুতরাং আমাদেরকে যদি কেউ কোনো ধরনের কটাক্ষ করে কথা বলে, কেউ যদি আমাদেরকে গালি দেয়, কেউ যদি আমাদেরকে মন্তব্য করে, আমাদের পিছনে সরা যাবে না। আমাদের মাথা সোজা করে দাঁড়িয়ে থাকতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা মনে করি যদি নারীরা শক্তভাবে দাঁড়িয়ে থাকে তবেই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এবং আগামী বাংলাদেশ এই নতুন নারীদেরকে দিয়ে, এই নারী নেতৃত্বদেরকে দিয়েই তৈরি হবে বলে আমি মনে করি। আগামী বাংলাদেশ শক্তভাবে আমরা যদি কখনো কোনো ধরনের নিপীড়নের শিকার হই বা আমাদেরকে যদি দমন নিপীড়নের শিকার করা হয়, আমরা আবার দাঁড়াবো। আমরা যেভাবে জুলাইতে সামনে ছিলাম, সামনের সারিতে থেকে আমার ভাইদেরকে প্রোটেক্ট করেছিলাম, সেরকম করে আবারও আমরা গুলির সামনে দাঁড়িয়ে যাব। আজকে আমি একটাই দাবি জানাচ্ছি যে আমরা যে রাতে বাইরে থাকতে পারি না, এরকম একটা অনিরাপত্তার মধ্যে দিয়ে আমরা ডেলি যাচ্ছি। যেই পরিমাণে অনিরাপত্তা আমাদের এখনো ফিল করি আমরা, এখন পর্যন্ত কোনো ধরনের যে কোনো কিছুর আমরা বিচার সেরকম করে করতে পারিনি। আমার বোন এতজন নিহত হয়েছে, তাদের বিচার করতে পারিনি। আমি তাদের বিচারের দাবি জানাচ্ছি এবং আমি চাই তাদের বিচার করুক। হয়তোবা আমি এখানে বলা হয়েছে আমাকে আমার স্মৃতির কথা বলতে, কিন্তু আমি আমার স্মৃতির কথা থেকে আমার মনে হয় যে আমার শহীদ এবং আহত ভাইদের যদি আমি বিচারের দাবিটা জানি তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। এখানে ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে। ভবিষ্যতে হয়তোবা যখন আবার বাংলাদেশের দরকার হবে আমরা হাজির হব। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।